শুভ সকাল বন্ধুরা, দেখেন আমার এই কবুতরটা ডিম পেড়েছে। ওর নর জোড়াটা অসুস্থ হয়ে গেছিল, পরে ও একা ছিল, আমিও ঢাকার বাইরে ছিলাম। পরে 10-15 দিন পরে এসে দেখি ও নাই। ও আবার আমার চাস্তো ভাইয়ের কবুতর বললো, ওর কাছ থেকে কিনা এটা, ওর আরেকটা নর কবুতরের সাথে জোড়া নিয়েছে। এখন মধ্যে 2 দিন পর একবার আসছিল খেতে, আবার 2-3 দিন ধরে চলে গেছে। এখন আবার কালকে আসছে, ওকে আমি খাঁচায় আটকাইছি। এখন ও আজকে আবার ডিম পেড়ে দিয়েছে সকালবেলা। দেখেন এই যে ডিম। তো এখন কী করবো আপনারা কমেন্টস করেন। ওর নটটা বসে আছে, অন্য বসে আছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন নটটা, ওইখানেই ডিম পেড়ে দিত। এই যে এটা ওর নট। এখানে বসে ওরা জোড়া নিয়েছিল এই নটটার সাথে। ওরা দুজনেই কালকে খেতে আসছিল, পরে আমি মাদিটাকে আটকায় রাখছি। নটটা ওখানে বসে আছে, এর মধ্যে ও ডিম পেড়ে দিয়েছে। ও আমার চাস্তো ভাইয়ের অনেকগুলো কবুতর আছে নিচে খাঁচার মধ্যে। এই যে এখানে অনেক কবুতর, সব আমাদের এখানেই থাকে বাহিরে। নটটা বসে আছে এখানে, খুঁজতেছে ওকে। ও যে আমাকে দেখছে, দেখলেই মাথা তুলে ওঠে। ওরা আগে যেটার সাথে জোড়া দিয়েছিলাম ওটার সাথে বাচ্চা হয়েছিল, বাচ্চা ফুটাইছিল, তো বাচ্চাটাও মরে গেছে। ওর নটটা অসুস্থ হয়ে গিয়েছিল, পরে ওটাকে জব করে ফেলেছিলাম। এখন ও, আমি ঢাকায় ছিলাম না কয়েকদিন, এখন আবার ওই কবুতরটার সাথে জোড়া নিয়ে ওইখানেই ছিল, পাইপের ভিতরে বসেছিল। আমি আমার সবগুলো কবুতরের পায়ে চুড়ি পরায় দিই, কারণ চাস্তো ভাইয়ের কবুতরের সাথে যেন না মেলে। দেখেন ওর ডান পায়ের চুড়ি।